الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب لا يمسه إلا المطهرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين যাবতীয় প্রশংসা আমি মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের হায়াতের মালিক মওতের মালিক যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুস্থতা দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া তার পবিত্রতম ঘরে তার ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে আসা এবং তার ইবাদতের বিধি করার সুযোগ তৌফিক তিনি দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সবাই করি আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানবতার সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠতম হল মানুষ আর সকল মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনেক বেশি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শ্রেষ্ঠতম দুটি নিয়ামত এই শ্রেষ্ঠতম নিয়ামত সবগুলি তার মধ্যে শ্রেষ্ঠতম দুটি নিয়ামত এই দুটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো মাখলুকাতকে দেন না, শুধুমাত্র মানুষকে দান করেন। আর এই নিয়ামত দুটির কারণে পশু পাখির মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। আর যদি এই নিয়ামত না থাকতো তো পশু পাখি আর আমরা সমানই হয়ে যেত। তো বলতে পারেন বর্তমান পৃথিবীর পারিপার্শ্বিকতায় বুঝাটা है পশু পাখি আর আমরা কোনো অংশে কম এটা কারণ এই যে গত মাসে যে সিজন গেল এই সিজনের মধ্যে যে বুড়া কুকুর তার বংশ বিস্তার করেছে, তার ছেলে মেয়ে নাতি পুতি হয়ে গেছে, আজও তার অভ্যাসে চালু রাখছে। কোনটা মেয়ে কোনটা নাতি পুতি তার কোনো বাপ বিচার আছে নাই। মানুষের মধ্যে ছিল আল্লাহ এটা রাখছে, কিন্তু বর্তমান বিশ্বে দেখা যায় এখন এমন শুরু হয়েছে যে বাপ আর মেয়ের মধ্যে পার্থক্য উঠে গেছে। মা আর
সন্তানের মধ্যে পার্থক্য উঠে গেছে। পশুসুলভ আচরণ শুরু হয়ে গেছে সমাজের ভিতরে। এটা কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দুটি নিয়ামত, ওই দুটি নিয়ামতকে আমরা ছেড়ে দিয়েছি। ওই দুটি নিয়ামতের একটা কথা আমাদের স্মরণ নেই। এই দুটি নিয়ামত কি? এক নম্বর নিয়ামত হলো आखिरी नबी सैयदुल मुरसलीन इमामुल मुरसलीन रहमतुल्लाह आमीन अक़ैदम किताबिल्लाह मदीना अहमद मुस्तफा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই নবীর মতো কোন নবী পৃথিবীতে আসছে না, নাই। এই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য। কিন্তু তারপরেও এই নবীর মতো নবী পেয়েও আমরা সেই নবীর কদর রাখলাম। এই নবীকে বেইজ্জতি করার মতো যত রকম আমল আখলাক চরিত্র, এটা আমাদের মধ্যে আমরা পড়াই দিয়েছি। এমন শয়তান বের হয়েছে নবীর আশেক দাবি করে, নবীর আশেক বলে আমি নবীর আশেক, অথচ নবীর আশেক তো ভালো, নবীর দুশমনদের চেহারাও এমন না। আরে নবীর দুশমনদের চেহারা আবু জাহেল আবু লাহাবের চেহারার মধ্যে একটা মিল ছিল, তাদেরও দাড়ি ছিল, তাদেরও পাগড়ি ছিল, তাদেরও বড় জুব্বা ছিল, সব কিছুর মিল ছিল। কিন্তু এখনকার দুশমন যারা নবীর আশেক দাবি করে, ওর মধ্যে নবীর কোনো মিল পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় না। সুরতে না, সিরাতে না, কোন জায়গায় মিল নাই। এরপরে দাবি করে নবীর আশেক। বদমাইশ কি দিয়া কি কয়? এই নবীর চরিত্র, এই নবীর আদর্শ কোনো কিছুই আমাদের মধ্যে নাই। এক নম্বর নিয়ামত আমরা ভুলে গেছি। দুই নম্বর নিয়ামত হলো ওই নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাযিল করেছেন, এই কিতাব হলো সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব। 104 যে কিতাব নাযিল হয়েছে, এই কিতাবের মধ্যে এক নম্বর হচ্ছে, সর্বশ্রেষ্ঠ হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ রাসূল কালিমার দাওয়াত দিলেন, মানুষদেরকে হিদায়াতের পথে আনার জন্য। এত মাইল খাইলেন, এত পরিশ্রম করলেন, এত দাওয়াত দিলেন, সাথে ছিল কোরআন। শুধু নবীর কথাই যদি হতো, কোরআন যদি না থাকতো, মানুষ ওই নবীকে বলতো দলিল নিয়ে আসো, দলিল ছাড়া আমরা কেমনে মানব? দলিল নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম দলিল দিলেন কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআনুল কারীমের মধ্যে মানুষের জীবন বিধান, মানুষের জীবনের প্রত্যেকটি জিনিস এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই কোরআন আমরা ছেড়ে দিয়েছি, কোরআনের বিধান মানি না, নবীর আদর্শ মানি না, যে কারণে পশুর চরিত্র আর মানুষের চরিত্র ভাই একাকার হয়ে গেছে। কোরআন কি জিনিস আমরা এই কোরআনের মূল্যায়ন করলাম না। তাহলে কোরআনটা কি? কোরআন হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল তথ্যের কথা সন্দেহ চিন্তাও করা যাবে না। ভুল নাই, কিন্তু কোন সন্দেহ পর্যন্ত করার সুযোগ নাই। এটা এমন একটা গ্রন্থ, সন্দেহ চিন্তা আসা মারাত্মক ভুল।
যার ভিতরে সন্দেহ ঢুকবে ওর জীবন বরবাদ। আর এই কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। হুদাল্লিন নাস, গোটা বিশ্ববাসীর জন্য এটা হেদায়েত, পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো একটা সম্মানিত কোরআন, ফি কিতাবিন মাকনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত কোরআন সুরক্ষিত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ একে হেফাজত করবেন, নিজের দায়িত্ব দিয়েছেন আল্লাহ এই কোরআনকে হেফাজত করবেন। সম্মানিত কোরআনকে যদি আমরা না মানি, এটার প্রতি যদি ঈমান না আনি, তাহলে আমাদের ইহ জগৎ পরজগৎ আমরা আলোর পথ দেখতে পাবো না। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন, সব কিছু ক্লিয়ার। এই কোরআনুল কারীম বোঝার চেষ্টা করলে এই কোরআনের মধ্যে সব কিছু পাওয়া যাবে। অথচ এক শ্রেণীর মানুষ এই কোরআনুল কারীমের প্রতি তাদের সঠিক বিশ্বাস নাই। ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين। এক শ্রেণীর মানুষ যারা এই কোরআনকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে এবং মানার জন্য যথেষ্ট চেষ্টা করে, আর এক শ্রেণীর মানুষ যারা কোরআনকে সাইনবোর্ড হিসাবে রাখে, কোরআনের প্রতি তাদের বিশ্বাস নেই, নিজের সুবিধা মতো কোরআনকে ব্যবহার করে, কোরআনকে বিশ্বাস করে না, নিজের সুবিধা মতো ব্যবহার করে। আর এই কোরআনুল কারীমকে যারা বিশ্বাস করে না, কোরআনের বিধান মানার কথা বললে যখন তারা অপব্যাখ্যা দিয়ে কোরআনটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা ভাবনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বহির্ভূত বিধান তারা প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআনকে তারা ব্যবহার করে। আর তাদের কলিজায় কত বড় সাহস! আল্লাহর কাছে কি যাওয়া লাগবে না? মরণ কি তোমার নাই? তুমি কি মরণের ঘর দেখতে এসেছো? তোমার কি মরতে হবে না? তোমার কি কবরে যাওয়া লাগবে না? কোরআনের অপব্যাখ্যা করে নিজের মতবাদকে তুমি বিশ্বাস মানুষের দিলের ভিতরে ঢোকানোর চেষ্টা করো, কিন্তু কোরআন তুমি বিশ্বাস করো না। এই কোরআনের বিধানগুলি হইতেছে সঠিক বিধান। আর এই কোরআনের বিধান নিয়ে যারা সিনেমিনি খেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাব্বুকা আ'লামু বিল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওদেরকে ভালো করে চিনি, ওরা কারা আর ওরা কি করতে চায়, ওদের মনের ইচ্ছা কি, বাসনা কি, এটা আমি ভালো করে চিনি। আমি ওদেরকে চিনি, আমি জানি যে ওরা কি করতে চায়। মানুষকে ধোঁকা দিলেও আল্লাহ রাব্বুল আলামিন ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহ অত পাগল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম জগৎবাসীর জন্য রহমত হিসেবে দান করেছেন। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু।
এই পৃথিবীতে তোমরা যত মানুষকে তোমরা যত মূল্যবান মনে করো না কেন, অমুক ডাক্তার, অমুক ইঞ্জিনিয়ার, অমুক বৈজ্ঞানিক, অমুক তমুক অনেক কিছু তোমরা মনে করো, কিন্তু আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি হলো কোরআন, যারা কোরআন শিখেছে আবার কোরআনকে তারা অপরকে শিক্ষা দান করে। এই দুই শ্রেণীর মানুষ হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূল বুঝা বলছেন না না বুঝা বলছেন? বুঝা বললে তো বর্তমান আমরা যাদেরকে খুব নামি দামি মনে করি, জ্ঞানী গুলি মনে করি, তাদের কথা বলতে, কিন্তু আল্লাহ রাসূল তা বলেন। তার কারণ পৃথিবীর যত জ্ঞান আছে, পৃথিবীর যত জ্ঞান আছে, সব জ্ঞান যদি আপনি অর্জন করেন, এই জ্ঞানটা আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। সঠিকভাবে আপনি ওই জ্ঞানকে আপনি ব্যবহার করতে পারবেন না, ওই জ্ঞানের সঠিক চর্চা আপনি করতে পারবেন না যদি আপনার কাছে কোরআন ও হাদিসের জ্ঞান না থাকে। তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, মহাবিশ্বের মহাজ্ঞানী হওয়া সত্ত্বেও ওই ব্যক্তির সঠিক জ্ঞান সে প্রয়োগ করতে পারবে না, সে ব্যর্থ হয়ে যাবে। কারণ কি? কারণ তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই। আর কোরআন হাদিসের জ্ঞান না থাকলে ওই ব্যক্তিও এক প্রকার অন্ধ। অযৌক্তিক কথা বলি না, আপনার চোখে আলো আছে না? আপনি দেখেন না? আমরা সবাই দেখি কিনা? এটা সত্য কথা না? আমরা সবাই দেখি, কিন্তু দিনের বেলায় ভাই সূর্য যদি না ওঠে আমরা কি কিছু দেখি? রাত্রে বেলায় সূর্য থাকে না, রাত্রে বেলায় অন্ধকার। আমার তো চোখ দিনেও যেমন রাত্রেও তেমন, কিন্তু রাত্রে বেলায় আমরা লাইটের আলো ছাড়া কিছু দেখি না কেন? কারণটা কি? অর্থাৎ এই আলো ওই আলোর সহযোগিতা ছাড়া কিছুই দেখতে পায় না। এই আলো, এই লাইটের আলো ছাড়া রাত্রে বেলায় কিছু দেখা যায় না, দিনের বেলায় সূর্যের আলো ছাড়া কিছু দেখা যায় না। পৃথিবীর যত জ্ঞানী মহাজ্ঞানী যত জ্ঞান অর্জন করুক না কেন, ওই জ্ঞান দ্বারা সে লাভবান হতে পারবে না, সঠিক প্রয়োগ করতে পারবে না, সে নিজেও উপকৃত হতে পারবে না, বিশ্ববাসীকেও উপকার দিতে পারবে না। কারণ তার ভিতরে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, ওই জ্ঞানী লোকেরাও পর্যন্ত অন্ধ। কারণ হলো ওই সূর্য যেমন এই চোখের আলোকে বিস্তার করতে সাহায্য করে, রাত্রিবেলায় লাইটের আলো যেমন চোখের আলোকে সহযোগিতা করে, ওই রাত্রিবেলায় লাইটের আলো না থাকলে চোখ যেমন বন্ধ হয়ে যায়, দিনের বেলায় সূর্যের আলো না থাকলে চোখ যেমন বন্ধ হয়ে যায়। জ্ঞানী মহাজ্ঞানী তাদের জ্ঞান কোনো কাজে আসবে না, তারা অন্ধ হয়ে যাবে যদি কোরআন আর হাদিসের জ্ঞান যদি তাদের ভিতরে না থাকে। বুঝে আসছে কথা? কোরআন হাদিসের জ্ঞানটাই হলো মহা আলো আল্লাহর পক্ষ থেকে। আল কোরআন হুয়া নূর, কোরআন হচ্ছে আলো। কোরআনের সেই আসল আলোই যদি আমি না পাই, তাহলে আমার এই আলো আমি ব্যবহার করতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল গরীব। যার দিলের মধ্যে কোরআন নাই, যার দিলের মধ্যে কোরআন নাই, ওই দিলটা একেবারে সারা বাড়ির মতো অন্ধকার বাড়ি।
এটা হলো সারা বাড়ি, অন্ধকার বাড়ি, পতিত বাড়ি। আর সারা বাড়ি, অন্ধকার বাড়ির মধ্যে, পতিত বাড়ির মধ্যে আসলে জিনভূত শয়তান আর পোকামাকড় ছাড়া কিছুই থাকে না, ভালো কিছুই থাকে না। থাকতে পারে? থাকতে পারে না, ভালো কিছু থাকে না। পতিত বাড়ির মধ্যে গেলে মানুষ ভয় পায়, অনেক দিনের পুরাতন পতিত বাড়ি, এখানে কিন্তু অনেক কিছু আছে, ওইখানে যাস না। জাকিলের মধ্যে কোরআনুল কারীমের অংশ নাই, তার কাছে যাইতো মানুষ ভয় পায়, ওর কাছে কোরআন নাই, ওর কাছে যাস না। তার কারণ ও সঠিক ইনসাফ করতে পারবে না, ইনসাফ মতো বিচার ফয়সালা করতে পারবে না। যত জ্ঞানী হোক, পার্সিয়ালিটি ওর মধ্যে থাকবেই, ওর মধ্যে পার্সিয়ালিটি থাকবে, ও সঠিক বিচার করতে পারবে না, ন্যায় বিচার করতে পারবে না। আজকে আমাদের যারা বিচারক, তাদের মধ্যে আমরা দেখি কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে তারা সামান্য কিছু স্বার্থের বিনিময়ে তারা অন্যায় বিচার করতে একটুও দ্বিধাবোধ করে না, তার হাতও কাঁপে না, তার কলমও কাঁপে না। কারণটা হলো কোরআন হাদিসের জ্ঞান তার ভিতরে নাই, শুধু দুনিয়াবি জ্ঞান। আর এই দুনিয়াবি জ্ঞান যে কোনো মূল্যে ওটা বিক্রি হতে একটু সময় লাগে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। এই কোরআন এত বরকতময়, এত বরকতময়। এই কোরআনুল কারীমের ব্যাপারে বলা হয়েছে, মান ক্বারাআল কোরআন হারফান ফালাহু হাসানা। কোরআনুল কারীম এত বরকতময়, এত বরকতময়। কোরআনুল কারীমের একটি হরফ, একটি অক্ষর যদি আপনি পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দান করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ, 10 গুণ বাড়ায়া দিবে। তাই কোরআনুল কারীম এমন একটা বরকতময় এই দুনিয়াবাসীর জন্য, যে একটা অক্ষর যদি আপনি উচ্চারণ করেন, আলিফ একটা অক্ষর আপনি উচ্চারণ করলে, তাহলে আপনার আমলনামায় 10টা নেকি হয়ে যোগ হয়ে গেল, 10টা নেকি। এমনি ভাবে এই কোরআনুল কারীম যে পড়বেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই কয়টা অক্ষর দিয়েই তো লেখা নাকি? তাহলে আপনি কোরআনের যতগুলি আয়াত পড়বেন, এই অক্ষরগুলি তো আপনি তেলাওয়াত করবেন। অতএব প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন এই কম পক্ষে 10টা করে নেকি আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। পৃথিবীতে এমন কোন গ্রন্থ আছে, এমন কোন কিতাব আছে, যে কিতাব এই বুঝা হোক না বুঝা হোক, যদি কেউ পাঠ করে তাহলে তার আমলনামায় এরকম সব লেখা হয়? আছে এরকম? এরকম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব ভাষা এই কোরআনুল কারীম, এই ভাষার মধ্যে এত মধু, এই ভাষার মধ্যে এত জাদু। কোরআনুল কারীম যখন মানুষ তেলাওয়াত করে, মনে হয় মুমিন বান্দাদের দিলটা যেন পড়ে যায়। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন বান্দার সামনে যদি কেউ আল্লাহর স্মরণ করে, আল্লাহর আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তিলাওয়াত করে, তাহলে তার অবস্থাটা কি হয়? মুমিনের দিল চমকে ওঠে, কেঁপে ওঠে। আর এই কোরআনুল কারীমের আয়াত যত তার সামনে তিলাওয়াত করতে থাকবে, তার ঈমান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে যায়, মুমিন ব্যক্তি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কিছুর ব্যাপারে একমাত্র
একমাত্র নির্ভরশীল হয় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, মুমিন বান্দা এই গুণগুলি তৈরি হয়ে যায় যদি তার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। আর সে নিজে যখন পড়তে থাকে, তখন কোরআনুল কারীম পড়তে থাকে, তাহলে ওই কোরআনুল কারীমের বরকতে তার দিলের ভিতরে আল্লাহর সাথে সে সরাসরি কথা বলতেছে। আর এই আল্লাহর সাথে কথা বলার কারণে তেলাওয়াতকারীর দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা সম্পর্ক, একটা ভালোবাসা, একটা মহব্বত তৈরি হয়ে যায়, যে মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিনের ওই তেলাওয়াতকারী বান্দা ওই কোরআন তেলাওয়াতকে ছাড়তে চায় না, বসলে আর উঠতে চায় না। আর যদি একবার উঠে যায়, শয়তান তাকে আর বসতে দিতে রাজি হয় না, বিভিন্ন রকম অজুহাত দিয়া তাকে ওর থেকে দূরে রাখার চেষ্টা করে। কিন্তু একবার যদি বসে, তাহলে মজা পাইলে আর উঠতে চায় না। এটা কোরআনুল কারীমের বরকত, এত মজার জিনিস। এই জন্য যে কোরআনুল কারীম ভিতরে না থাকলে, আমার এই বাড়িটা সারা বাড়ি হয়, ভূতের বাড়ি হয়, সেই বাড়িটাকে কোরআনুল কারীম ছাড়া রাখা ঠিক আছে? ঠিক হবে? ঠিক হবে না। এই জন্য আমাদের কি করতে হবে? কোরআনুল কারীম যারা আমরা শিখেছি, যারা আমরা কোরআনুল কারীম পড়বো, তেলাওয়াত করবো, বাইরুটি নিয়মতান্ত্রিক ভাবে, নিয়ম মাফিক ভাবে, সময়সূচি নিয়ে, আর যারা কোরআন এখনো শিখি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জবাব দিতে পারবো না। কোনো জবাব দেওয়ার কোনো যুক্তি আর অজুহাত আপনি পেশ করতে পারবেন না। অতএব এই কোরআনুল কারীম আপনি শিখেন নাই, কেন শিখেন নাই, কি জবাব দিবেন, জবাবটা আপনি আগে রেডি করেন। আগে একটা খাতার মধ্যে লেখেন আপনি কি কি জবাব দিবেন, এই কারণে আমি শিখতে পারিনি। তারপরে আপনি নিজে এটা বিচার করেন যে এটা গ্রহণযোগ্য কিনা। যদি হয় তাহলে তো আপনি এটা পেশ করবেন, আর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এখনো সময় আছে। বলবেন যে হুজুর বয়স তো নাই, এটার কোনো বয়স লাগে না, এটার কোনো বয়স লাগে না, এটার কোনো বয়স দেওয়া হয়নি। 200-250 বছর বয়স হয়ে গেছে, এরপরও সাহাবীরা এই কোরআনুল কারীম শিখেছেন। অনেক বয়সে এসে 60 বছর বয়সে এসেও ঈমান গ্রহণ করেছে, তারপরেও এই কোরআনুল কারীম তারা শিখেছেন। তারা যদি পারতে পারে তাহলে এটা বয়স নাই, এটার কোনো বয়স নাই, এটা যে কোনো বয়সের লোক শিখতে পারে। 60 বছর বয়সের লোকও শিখতে পারে, কোনো বাধা নাই। এটা এরকম কেজি স্কুল না যে 6 বছর বয়সে ভর্তি হয়েছিল। এটা যে কেউ শিখতে পারে, যে কোনো বয়সে শিখতে পারে। অতএব কোনো অজুহাত পেশ করা যাবে না, এই কোরআনকে আমাদের শিখতে হবে। নতুবা এই বাড়ির ভিতরে কি যে বসবাস করবে সেটা আপনি নিজেই টের পাবেন। এই জন্য এর থেকে উত্তম হলো কোরআনুল কারীম শিখে ফেলা। আর এর দ্বারা আরেকটা জিনিস আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ওই ব্যক্তি যে কোরআনুল কারীম শিখেছে এবং অপরকে সে শিখিয়েছে। তো এই দুই ব্যক্তির মতো আমরা হইতে চাই না? এই দুই ব্যক্তির যে কোনো একজন হব, হয় আমরা শিখবো নতুবা আমরা শিখাবো। এই দুই দলের এক দলের মধ্যে তো আমি সামিল হতে চাই। তৃতীয় পক্ষ হওয়া একেবারে মোটেও ভালো না। অতএব এই দুই দলের যে কোনো এক দলে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন।